গৃহিণীদের সকালটাই শুরু হয় রান্নাঘর থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম করছি আরো একটা নতুন ডেইলি ব্লগে। এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। এই দিনটাতে আমি বাসায় থাকি আর আমার সারা সপ্তাহের কিছু জমে থাকা কাজগুলা শেষ করি, যাতে শুক্রবারে আমার কোনো এক্সট্রা কাজ না থাকে। তোমাদেরকে না বলেছিলাম আমি আমার বারান্দাটা একটু নতুন করে ডেকোর করছি, তাই বারান্দার জন্য আজ কিছু নতুন গাছ কিনতে যাব। আসলে আগের গাছগুলো আমার অনেক পুরাতন হয়ে গিয়েছে, যার জন্য অনেক গাছ আমি ফেলে দিয়েছি, তবে কিছু কিছু আছে আর অল্প কিছু গাছ কিনতে যাব আজ। হাজবেন্ডের সবকিছু গুছিয়ে দিয়ে ওকে নাস্তা করতে দিয়ে দিলাম। তারপরে অফিসে চলে যাওয়ার পর আমি আমার রুমটা ভালো মতো একটু গুছিয়ে নিচ্ছি। এই বেডশিটটা অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, কিন্তু খুব একটা ইউজ করা হয় না। আসলে আমার রেড কালারের বেডশিট একেবারেই পছন্দ না। আমার এই কমফোর্টারটার কথা অনেকেই জিজ্ঞেস করেছো। আসলে এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম অনেকদিন আগে। আজ তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। এই যে এই স্টোরেজ বক্সগুলা, এগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই কাজের। এটার ফেব্রিকটা হলো জাপানিজ নাইলন ফেব্রিক। এটার প্রিন্ট গুলো একদম পিন্টারেস্টি টাইপের, ঘরের যে কোনো কর্নারে রেখে দিলে অনেক বেশি সুন্দর লাগবে। অতিরিক্ত কাপড়, কাঁথা অথবা বাচ্চাদের খেলনা যে কোনো কিছুই এখানে অনেক সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। চাইলে এখানে ব্যাগ, জুতা, কসমেটিক্স সবকিছুই রাখা যাবে। ব্যাগগুলা অনেক বেশি কোয়ালিটিফুল, দেখতে যেমন সুন্দর, ফিনিশিংও অনেক ভালো। এই বক্সগুলা তোমরা পাবে চায়না টাউন বিডি এই ফেসবুক পেজ। এই বক্সগুলা কিন্তু কোনো লোকাল কোয়ালিটি না, এগুলা কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড। যাই হোক, সব কাজ শেষ করে বের হয়ে গেলাম। এই মামার কাছ থেকে ভাপা পিঠা আমি প্রায়ই খাই, উনি অনেক ভালো বানায়। তারপর আমরা নার্সারিতে চলে গেলাম। সেখানে আসলে এত এত গাছ, কোনটা নিব আর কোনটা বাদ রাখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আমি আগে থেকেই ভেবে গিয়েছিলাম যে খুব বেশি গাছ কিনবো না, কারণ আমার বারান্দায় অলরেডি 2-3টা গাছ আছে আগের, আর খুব অল্প সংখ্যকই, হয়তো 5-6টা গাছ কিনবো। সেই কথা মতোই আমি 6টা গাছ সিলেক্ট করি। ওখানে অনেকগুলো নার্সারি ছিল, সেখান থেকে ঘুরে ঘুরে 6টা নিলাম। তারপর সন্ধ্যায় বাসায় ফেরার পর ও অফিস থেকে আমার জন্য ফুল নিয়ে আসে, মাশাআল্লাহ। তারপর একটু নাস্তা করে নিলাম। এই তো, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।